হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল ঠিক 8:30 আর আজ হলো রবিবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে বাসি কাজ সেরে স্নান করে মন্দিরে চলে গেছিলাম। মন্দিরের কাজ সেরে চলে এসেছি। এসে দেখো এই ঘরের বাসি বিছনাটা তুলতে চলে এসেছি। আর আজকে না আমার তেমন রান্না বলতে তেমন একটা নেই, ওই কালকে রান্না করা ছিল সেগুলোকে গরম করব। ওই জন্য ভাবলাম বিছনার চাদর বালিশের ওয়ারগুলো না নোংরা হয়েছে, ওই জন্য ভাবলাম এগুলোকে খুলে পাল্টে রাখি। আর বাইরে দেখেছো কেমন হাওয়া দিচ্ছে, কিন্তু গরমটা বেশ আছে। হাওয়া দিলে কি হবে, গুমটি দিয়ে আছে, আকাশে মেঘও আছে, আর একটু একটু করে তো বৃষ্টি হচ্ছে। আর এমন বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে ঠান্ডা হচ্ছে না, আরও গরম লাগছে। এ দেখো আবার কেমন রোদ দিয়েছে। আর ওদিকে তোমাদের দাদা স্নান করে মন্দিরে চলে গেছে পুজো করতে। তো তারপরে দেখো বিছনাটাকে গুছিয়ে নিয়ে আমি না হাঁপিয়ে গেছি গরমে, ওই জন্য একটা বিস্কুট নিয়ে বিস্কুট আর জল খেয়ে বসে বসে খেয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। এত গরম লাগছে কি বলবো, একবারে অনেকটা কাজ করতে পারছি না, একটু একটু করে কাজ করছি আর বসছি। আর আজকে জানো তো মিঠু তাড়াতাড়ি চলে এসছে, আমি বসেছিলাম এর মধ্যে দেখে মিঠু কাজ করতে চলে এসছে। অন্যদিন আমি রান্নাঘরে রান্না করি, সেই সময় মিঠু আসে, কিন্তু আজকে মিঠু দেখো তাড়াতাড়ি এসছে। ওদিকে মিঠু কাজ করছে আর এদিকে দেখো আমার রান্নাঘরে চলে এসেছিলাম রান্না করতে। ওই যে ভাতটা করেছি, এই কচুর শাকটা কালকে করে রেখেছিলাম, গরম করেছি, আলু পটলের তরকারিটাও করা ছিল কালকের, গরম করেছি, আর কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম, সেটা লঙ্কা দিয়ে মেখেছি। আর তোমাদের দাদা আমার জন্য কালকে মাছ এনেছিল, সেই মাছের ঝোলটা কালকে করা ছিল, কালকে একটু খেয়েছি আর আজকে একটু রয়েছে, সেটা খাবো। ওদিকে মিঠু কাজ করে চলে গেছে আর তোমাদের দাদা পুজো করে মন্দির থেকে চলে এসেছিল। সকালের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে আবার পরিষ্কার করতে। আজকে যা রান্না রয়েছে সকাল দুপুরে হয়ে যাবে, রাত্রিবেলা আবার অন্য কিছু করতে হবে। যদি ভাত খেতে ইচ্ছা না হয় তাহলে অন্য কিছু করব। আর তোমাদের দাদা তো এখন আবার রাত্রেবেলা বেশ কয়েক মাস হচ্ছে রাত্রেবেলা করে ভাত খাচ্ছে না, খুব কম খায় ভাত, দু এক সময় খায় ভাত, যে খাই রাত্রেবেলা তা না। রাত্রেবেলা মুড়ি দুধ ওই হালকা খাবার খেয়ে শুয়ে পড়ে। আমি ভাত খাই, যেদিন ভাত খেতে ইচ্ছা না হয় ওটসের গোলা রুটি করে নিই। তোমাদের দাদাও গোলা রুটি খায়, আমিও খেয়ে নিই। তো তারপরে দেখো রান্নাঘরটাকে পরিষ্কার করে ডাইনিং টেবিলটাকে মুছে নিয়ে এই ঘরটাকে পরিষ্কার করতে এসেছি। আর মেয়ের কাছে তো গেছিলাম, মেয়ের কাছ থেকে এসছি, এসে দেখেছো কত কাচাকুচি বেরিয়েছিল, ওই যে খাটের ওপরে রয়েছে সেগুলো কালকে কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছিলো, এনে আর গুছিয়ে রাখা হয়নি, সেগুলোকেই এখন গুছিয়ে রাখছি। বেশি কিছু জামা কাপড় নিয়ে যাইনি, যা নিয়ে গেছিলাম সেগুলোকে সব কেচেছি। আর এই যে এগুলো দেখেছো আলাদা করে ভাঁজ করে রাখছি, এগুলো তোলা জামা কাপড় পরে গেছিলাম আর নিয়ে গেছিলাম, সেগুলোকেই দেখো আলমারিতে আবার তুলে রেখে দিলাম, কেচে দিয়েছিলাম। তো তারপরে দেখো এই দিকের কাজগুলোকে সেরে সেন্টার টেবিল সোফাটাকে গোছাতে চলে এসেছি। এমনিতে তো সব গোছানোই আছে, পরিষ্কারই আছে, ওই একটু অগোছালো হয়েছিল, টেবিলটা ধুলো পড়েছিল, সেটাকে একটু ঝেড়ে ঝুড়ে নিলাম। তো তারপরে দেখো
বিকাল এখন 5:30 মতন বাজে। দেখেছো আকাশে কেমন মেঘ করেছে, অন্ধকার হয়ে এসছে। গাছগুলোতে তবুও জল দিয়ে দিলাম, যদি বৃষ্টি না হয় তাহলে তো মাটি শুকনোই থাকবে। তো তারপরে দেখো জামা কাপড়গুলো সকালে ধুয়ে দিয়েছিলাম, সেগুলোকেই তুলে নিচ্ছে। আর আকাশ দেখো কেমন অন্ধকার হয়ে আসছে। এখন 5:30 বাজে, তা মনে হচ্ছে যেন 6:30 বাজে। তো তারপরে দেখো এই রেলিংয়ে জামা কাপড়গুলো ছিল, কটা মেলে দিয়েছিলাম, সেগুলোকেও তুলে নিলাম। আর জানো তো জামা কাপড়, ওই রেলিংয়ের জামা কাপড়গুলো না কিছুটা ভিজে ছিল, ওই জন্য চেয়ারের ওপরে রেখে দিলাম, কালকে আবার মেলে দেব রোদ হলে। আর এই দেখো এই লাইটটা যেই জ্বালিয়েছি, আমার না ভয় পেয়ে গেছি, কেমন একটা হচ্ছে দেখো। প্রায় দিনই এই লাইটটা সমস্যা হয়। তো তারপরে দেখো এই দেখো বৃষ্টি চলে এসছে। এখন মন্দিরে যাব সন্ধ্যা দিতে। এই দেখো বৃষ্টি চলে এসছে। তো তারপরে দেখো মন্দির থেকে সন্ধ্যা দিয়ে চলে এসেছিলাম, একটু রেস্ট নিয়েছি। এখন 8:30 মতন বাজে, রাতের ডিনার হচ্ছে। তোমাদের দাদা বলেছে ভাত খাবে না, এই যে সোয়াবিনটা ভেজে দিচ্ছি তোমাদের দাদাকে। আর আমি দেখো ভাত দুপুরের ছিল, সেটা গরম করে নিয়েছে। সকালে দুপুরে যে তরকারি করেছিলাম সেটা তো শেষ হয়ে গেছে, এই ডিমের পোচ করে নেব, ডিমের পোচ দিয়ে ভাত খাবো। তো আমার ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার।